বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি সিমের ভর্তার রেসিপি। যেহেতু এখন শীত সিজন চলে যাচ্ছে, আস্তে আস্তে এই সিমগুলো থাকবে না কিছুদিন পরে, তো বেশি দিন হয়ে গেলে খেতেও ভালো লাগে না। তো শীতের শুরুতে যে ভর্তাগুলো তৈরি হয় সেটাই খেতে ভালো লাগে। তো আজকে আপনাদেরকে এই সিমটা ভর্তা করে দেখাবো। এই যে এই সিমগুলো আমি নিয়ে নিয়েছি, এরকম বোটা ফেলে দিয়েছি। এই যে দুপাশে যে বোটাটা আছে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে লাগবে এরকম ছোটো সাইজের পেঁয়াজ বেশি করে নিয়ে নিয়েছি। টালা শুকনো মরিচ আছে আমার এখানে তেলে নেওয়া, বেশি করে ধনিয়া পাতা দেব, তার সাথে দেবো কাঁচামরিচ। তাহলে চলুন আপনাদেরকে সিমটা রেডি করে দেখাই। এখন আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। আমি সিমটাকে অল্প ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। এই যে সিমটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে রাখা আছে সিমটা। এখানে আমি অল্প করে পানি দিয়ে দিব, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা। এখানে আমার অনেকটা ঝাল কাঁচামরিচটা। ভর্তা ঝাল না হলে খেতে ভালো লাগে না, তো আমি একটু ভর্তাটাকে ঝাল ঝাল করে তৈরি করব। এনে সামান্য করে আমি পানি দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দেব। এই যে দেখুন পানির পরিমাণটা ঠিক এরকম থাকবে, যেহেতু সিম থেকে অলরেডি অনেকটা পানি বের হবে। আর তার সাথে স্বাদ মতো লবণটা দিয়ে দিব আমি একবারে। আমি ভর্তাটা যখন তৈরি করব তখন আর লবণটা দেবো না এক্সট্রা করে। এখানে আমি আধা চামচ পরিমাণ লবণটা দিয়ে দিলাম। এখানে আমার 250 গ্রামের মতন সিম নেওয়া আছে। এখন আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দেবো, ঢেকে সেদ্ধ করে নেব। তাহলে কিছু সময় অপেক্ষা করি। আমি ঢেকে দিয়েছিলাম সিমটা বলক আসার জন্য। এই যে দেখুন অনেকটাই পানি ছেড়েছে। এই যে দেখুন আমি সামান্য করে পানি দিয়েছিলাম। আমাদের চুলার আঁচটা এখন বাড়ানো আছে। এই পর্যায়ে এই পানিটা শুকিয়ে তারপর আমি এর মধ্যে ধনিয়া পাতাটা অ্যাড করে দিব। তাহলে আর কিছু সময়ের জন্য আমি এটাকে ঢেকে দিই, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করি। এখন এই ঢাকনাটা আমরা খুলে দেব। এই দেখুন আমাদের পানিটা প্রায় টেনে আসছে, পানি নেই, সামান্য একটু আছে পানি। এটাকে এখন ভালোভাবে টেনে নেব, পানিটা শুকিয়ে নিতে হবে। ধনিয়া পাতা যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভর্তার যে কোনো ভর্তার ইয়েতে এইসব ভর্তা করলে সিমের যেহেতু পানি থাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তা না হলে ভর্তাটা পানসে লাগবে খেতে। এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি এবং ভালোভাবে এটাকে টানিয়ে নামিয়ে নেব, যেন পানিটা না থাকে। আমাদের সিমটা টালা হয়ে গিয়েছে। যে দেখুন এক ফোঁটাও পানি নেই, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমরা এই সিমটাকে নামিয়ে নিব। তাহলে চলুন আপনাদেরকে ভর্তাটা তৈরি করে দেখাই। আমি পাটা পুঁতা নিয়েছি, আমি পাটায় বেটে ভর্তাটা করব। হাতেও বানানো যায়, পাটার ভর্তাটা মজা হয় বেশি, সেজন্য আমি পাটাটা নিয়ে নিলাম। এখানে আমি যে টালা শুকনো মরিচটা আছে সেটা নিয়ে নিলাম এবং সাথে যে সেদ্ধ করা কাঁচা মরিচটা আছে সেটাও নিয়ে নিলাম। এখন এটাকে আমি ভালোভাবে বেটে নেব, ভালোভাবে বেটে নিতে হবে। এখন আমি সিম আর ধনিয়া পাতা যেটা আছে সেদ্ধ করা সেটাও নিয়ে নিলাম। এখন এটাকে বেটে নেব। আমি পুরো মিহিন করব না, আমি এটাকে আধা বাটা করে নেব। পুরোপুরি মিহিন করলে ভালো লাগে না সিমটা খেতে। এই যে এইভাবে করে বেটে নিতে হবে। ঠিক এরকম হবে ভর্তাটি আমার। এরকম অবস্থায় আমি ভর্তাটাকে নামাবো। এখন আমি এর মধ্যে সিমটা বাটা হয়ে গিয়েছে, যে পেঁয়াজটা আছে সেটা দিয়ে দেব। যে পেঁয়াজটা আছে কাটা পেঁয়াজগুলো সেটা দিয়ে দেব। এই যে এইভাবে করে বেটে নিতে হবে। এই যে দেখুন এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে দেখুন আমার বাটাটা প্রায় রেডি। তাহলে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার সিম ভর্তার রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু খেতে অসাধারণ মজা লাগে। এইভাবে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন আপনারা, ইনশাআল্লাহ আপনাদেরটাও আর ভালো হবে।
এই ভর্তাটা আপনারা গরম গরম ভাতের সাথে, খুদের ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। তো আমার এই সিম ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।